মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসেনি, তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না। আর আমি খালি একই না, আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায়। এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে, হুটহাট সিদ্ধান্তটা নিয়ে নেন। আর হুটহাট সিদ্ধান্ত তার চেয়ে বড় কথা হলো, যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যে কমেন্ট করছে, এটাতে একটা আনসার্টেনসি খামাখা তৈরি হয়ে যায়। সো আই এম শিওর ওখানে কেপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত, রাদার দেন আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ যেটা বললাম, যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে। বা আপনার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি ওই সিদ্ধান্তটা নিতে হবে।